হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। সো এখন আমরা জানবো যে আবহাওয়া দপ্তর কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আমরা সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের জানাবো। সো 5 দিনের জন্য এখানে আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করেছেন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জন্য। সো আমরা দেখে নিই। প্রথমে আসি দক্ষিণবঙ্গের আপডেটের দিকে। সো দক্ষিণবঙ্গের যদি কথা বলি, এখানে প্রথমে নর্থ 24 পরগনা আপনারা দেখতে পাচ্ছেন 20 থেকে 21 তারিখের মধ্যে আপাতত শুকনো ওয়েদার, 21 থেকে 22 শুকনো, 22 থেকে 23 হালকা বৃষ্টি উইথ থান্ডারস্টর্ম এবং 23 থেকে 24 হালকা বৃষ্টি থান্ডারস্টর্ম, 24 থেকে 25 থান্ডারস্টর্ম হালকা বৃষ্টির সাথে সাথে। তার পরবর্তী দিনের লিটিল চেঞ্জ এখানে লেখা আছে। সাউথ 24 পরগনার ক্ষেত্রে যদি বলি শুকনো আবহাওয়া এর ক্ষেত্রেও পুরো নর্থ 24 পরগনার মতোই সমান থাকবে। এবং এবার আসি ইস্ট মেদিনীপুরের দিকে। ইস্ট মেদিনীপুরের ক্ষেত্রেও সেই একই আবহাওয়া থাকছে এবং হাওড়ার দিকের ক্ষেত্রেও সেই একই আবহাওয়া থাকবে, যে হালকা বৃষ্টি, যে 22 তারিখ থেকে 25 তারিখ অবধি, এবং আপাতত 20 থেকে 22 শুকনো আবহাওয়া থাকছে। কলকাতা, হুগলি, হাওড়া এবং যে এইখানে প্রায় সমানই আবহাওয়া থাকবে। এবং পুরুলিয়ার দিকে আমরা দেখে নিই, পুরুলিয়ার দিকেও একই, এবং ঝাড়গ্রামেও সে একই পরিস্থিতি থাকবে। হালকা বৃষ্টি হয়তো 20-22 শুকনো, তারপর থেকে হালকা বৃষ্টি উইথ থান্ডারস্টর্ম, লাইট থান্ডারস্টর্মের সাথে বৃষ্টি দেখাচ্ছে। ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া এবং যে বর্ধমান, ইস্ট বর্ধমান, বীরভূম, এখানেও সেই একই আবহাওয়া থাকছে। সো বীরভূমে কিন্তু একদিন আগে থেকে যে বৃষ্টির যে সম্ভাবনাটা একটু বেশি থাকছে, অর্থাৎ এখানে একদিন ড্রাই থাকবে এবং তারপর দিন থেকে বৃষ্টি শুরু হবে, এবং বীরভূমের দিকে লাইট টু মডারেট রেনফল কিন্তু হতে পারে। এখানে একেবারে হালকা বৃষ্টি না, হালকা থেকে মাঝারি বৃষ্টি বীরভূমের দিকে দেখাচ্ছে। বাকি জেলায় আপাতত লাইট রেনফলই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উইথ থান্ডারস্টর্ম। এবং মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রেও সেই একই থাকছে, লাইট টু মডারেট রেনফল এখানেও বীরভূমের মতোই প্রায় থাকছে। এবং একদিন যে শুকনো আবহাওয়া থাকছে এবং তারপর থেকে বৃষ্টি শুরু। নো লার্জ চেঞ্জ ইন নাইট টেম্পারেচার ডিউরিং নেক্সট 5 days ওভার দ্য ল্যান্ড এরিয়াস অফ দ্য রিজন। সো যে রাতের টেম্পারেচারে আপাতত কোনো সেরকম 5 দিনে কোনো চেঞ্জ হবে না। এবার আমরা আসি যে উত্তরবঙ্গের আপডেটে। উত্তরবঙ্গের কি আপডেট দেখা যাচ্ছে। সো এখানে আপনাদের এটাও আগে দেখিয়ে দিই। সো এখানে থান্ডারস্টর্মের ওয়ার্নিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের জন্য। এবং নদিয়ার দিকে কিন্তু 30 to 40 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা দেখাচ্ছে। নদিয়া মুর্শিদাবাদের ক্ষেত্রে একটা ঝোড়ো হাওয়া, এবং বীরভূমের ক্ষেত্রেও তাই একটা ঝোড়ো হাওয়ার ব্যাপার যে সেটা কিন্তু দেখা যাচ্ছে আপাতত। এখানে কবে আমরা একটু দেখে নিই। এখানে 22 থেকে 23 তারিখের মধ্যে একটা ঝোড়ো হাওয়ার কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে। এবার আসি উত্তরবঙ্গের আপডেটে। সো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ে লাইট টু মডারেট রেনফল হবে। ঠান্ডার ওই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি আপাতত 2 দিন ড্রাই থাকবে 20 থেকে 22, এবং তারপর থেকে হালকা এবং মাঝারি বৃষ্টি হবে। কালিম্পংয়ের ক্ষেত্রে 2 দিন ড্রাই, তারপর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হবে। আলিপুর কোচবিহারের ক্ষেত্রেও সে একই ড্রাই ওয়েদার প্লাস হালকা থেকে মাঝারি একটু বৃষ্টিপাত হবে। নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদার ক্ষেত্রেও সে একই ওয়েদার প্রায় থাকবে। লাইট টু মডারেট রেনফল হবে, তার পাশাপাশি কিছু থান্ডার স্টর্ম, এবং 20 থেকে 22 তারিখ আপাতত শুকনো, তারপর থেকে বৃষ্টি শুরু হবে। এবং নাইটের টেম্পারেচারে আপাতত নেক্সট 5 দিনে এখানেও কোনো যে পরিবর্তন হবে না। কিন্তু এখানে আমরা যা দেখতে পাচ্ছি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই সব জায়গাগুলোয় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা তো থাকছে 22 to 23 তারিখ।